ভালো আছেন প্রিয় দর্শক। পদোন্নতি দিয়ে ৬৫,০০০ সহকারী প্রধান শিক্ষকের নিয়োগের পরিকল্পনা। চলুন বিস্তারিত জেনে নিই আজকের পত্রিকার মাধ্যমে। প্রিয় দর্শক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে ৬৫,০০০ সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি ৫,০০০ সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্র্যাকেট তুলে দিয়ে আরও ১৩,০০০ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শনিবার রংপুরের মিঠাপুকুর অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিজি এসব কথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ছেলেমেয়েদের নিজ স্কুলে না পড়ান তাহলে অন্যরা কেন আপনার স্কুলে ছেলেমেয়েদের পড়াবেন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত আলোচনা সভায় ডিজি শামসুজ্জামান আরও বলেন, বিশ্ব ব্যাংকের জরিপে প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ৩০% শিশু বাংলা পড়তে পারে না, ৩৪% শিশু যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ পড়তে পারে না। বিশ্ব ব্যাংকের জরিপের এমন তথ্য যাচাই করতে আমরাও জরিপ করেছি। আমাদের জরিপে বিশ্ব ব্যাংকের কাছাকাছি প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, এটা লজ্জার বিষয়। শিক্ষার মান উন্নয়ন করতে হলে বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। লেখাপড়ায় দুর্বল শিশুদের চিহ্নিত করে বিশেষ কেয়ার নিতে হবে। এরপর যদি শিশুদের উন্নতি করতে ব্যর্থ হন তাহলে আপনাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। তিনি আরও বলেন, অনেকে ঢাকায় তদবির করতে যান কিন্তু কেউই বিদ্যালয়ে সমস্যার কথা বলেন না। তারা জেলা শহরের বদলির জন্য তদবির করেন, কারণ জানতে চাইলে বলেন ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে লেখাপড়া করছে, তাই সেখানে থাকা প্রয়োজন। এটাই হলো আমাদের অবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক কামরুল হাসান, এনডিসি উপপরিচালক জয়নাল আবেদিন, রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় ২৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।